নরেন্দ্র মোদীর উপর আরও চটেছেন ট্রাম্প, বাতিল করেছেন ভারত সফর। আর এমন খবরই দিয়েছেন মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটির খবরকে আমলে নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কেবল সফর বাতিল নয়, যে কোনো সময় ভারতের উপর বড় ধরনের মার্কিন নিষেধাজ্ঞাও আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবছরের শেষ দিকে ভারত সফরের পরিকল্পনা করেছিলেন, কিন্তু এ পরিকল্পনাটি বাতিল করেছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে সফরটির পরিকল্পনা ছিল, তবে সেটা আর হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যমটি। পত্রিকাটি জানায়, ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরপরই তার প্রশাসন কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছিল। সেই সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছিলেন যে বছরের শেষ দিকে কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসবেন। তবে শরতে তার ভ্রমণসূচিতে ভারত সফরের কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলতি বছরের শেষ দিকে ভারতের কোয়াডভুক্ত দেশগুলোর সম্মেলন হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাণিজ্য ইস্যুতে ওয়াশিংটন দিল্লি সম্পর্কে টানাপোড়েন এবং পাকিস্তানকে কেন্দ্র করে ট্রাম্পের মন্তব্য মোদির বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মে মাসে ভারত পাকিস্তানের সংঘাত থামাতে নিজের ভূমিকা ছিল বলে ট্রাম্পের দাবি দিল্লি সরাসরি প্রত্যাখ্যান করায় মার্কিন প্রেসিডেন্ট ভীষণ বিরক্ত। জুনে কানাডায় G7 সম্মেলনে মোদি ও ট্রাম্পের বৈঠক হওয়ার কথা থাকলেও ট্রাম্প আগেভাগে যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরে 17 জুন দুই নেতার টেলিফোনে 35 মিনিটের আলাপ হয়। সে সময় ট্রাম্প আবারও দাবি করেন ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে তার ভূমিকা ছিল এবং এজন্য পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মোদিকেও একই কাজের ইঙ্গিত দেন। তবে মোদি স্পষ্ট জানান, যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের পারস্পরিক আলোচনায়, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই। এই মন্তব্যে ট্রাম্প অসন্তুষ্ট হলেও মোদির নীরস প্রতিক্রিয়া ও নোবেল প্রসঙ্গে আগ্রহ না দেখানো দুই নেতার সম্পর্কে তিক্ততা বাড়ায়। বিশ্লেষকদের মতে এর প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক সম্পর্কেও। শুধু রাশিয়া থেকে তেল কেনা নয়, বরং এই টানাপোড়েনের জেরেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর এসব কারণ মিলিয়ে ট্রাম্প ভারত সফর বাতিল করেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত। আদালতের দেওয়া রায়ে বলা হয়, ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এসব শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু আইনটি প্রেসিডেন্টকে এ ক্ষমতা দেয় না। শুল্ক আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে রয়েছে। রায়ের ফলে ট্রাম্পের বিশ্বব্যাপী আরোপ করা 10% রেসিপ্রোকাল ট্যারিফ এবং কানাডা, মেক্সিকো ও চীনের উপর আরোপিত শুল্ক বাতিল হতে পারে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্কের মতো কিছু ব্যবস্থা বহাল থাকবে, কারণ সেগুলো অন্য ক্ষমতার ভিত্তিতে আরোপ করা হয়েছিল। আদালত রায় কার্যকর হওয়ার তারিখ 14 অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছে, যাতে হোয়াইট হাউস চাইলে সুপ্রিম কোর্টেও যেতে পারে। এদিকে আদালতের এই রায়কে ট্রাম্প রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যদি এই সিদ্ধান্ত বহাল থাকে তবে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে। আইনজীবীরা সতর্ক করে বলেছেন, শুল্ক বাতিল হলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এখন প্রায় নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টে যাবে। সেখানে ট্রাম্পের সঙ্গে নিয়োগ করা 3 জন সহ মোট 6 জন রিপাবলিকান বিচারপতি রয়েছেন।